প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে সেই কোর্স থেকে তোমাদের 6টি সাবজেক্টের মধ্যে তোমাদের সাবজেক্ট বেছে নেওয়ার তোমাদের বেছে নিতে পারবে। তো তোমাদের কিছু কিছু কলেজ রয়েছে যেখানে তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে যে এই সাবজেক্টটি তোমরা নিতে পারবে। তো তার মধ্যে একটি হলো লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই সাবজেক্টটি, যেটি হচ্ছে জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার। এই সাবজেক্টটি তোমরা যদি এখনও পর্যন্ত বই তোমরা পাওনি, অনেকে মার্কেটে তোমরা বারবার যাচ্ছ, বলছো যে স্যার আমরা কোনো বই পাচ্ছি না, বইয়ের নাম বলুন। তো আজকে আমি তোমাদের বলে দেবো যে তোমরা এই সাবজেক্টটি যেহেতু বই পাচ্ছ না কী করবে, এবং এই সাবজেক্টের অনেকে জিজ্ঞেস করে স্যার কোশ্চেন প্যাটার্ন কীরকম, কী কোশ্চেন আমাদের প্যাটার্ন আসবে, 5-এ আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, নাকি এমসিকিউ এসিকিউ এরকম টাইপের প্রশ্ন আসবে। তো সেই ব্যাপারটা নিয়ে তোমাদের বলবো, এবং তোমাদের আজকে সিলেবাসটি বলে দেবো, ঠিক আছে। এবং তোমাদের এই সাবজেক্টে নোটস তোমরা কিভাবে পাবে, বই না থাকলে তোমরা তার সাবস্টিটিউট কী করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে তোমরা কিন্তু শুনতে থেকো, ঠিক আছে। তো প্রথমেই আমি তোমাদের বলি, তোমরা এই যে সাবজেক্টটি দেখছো এই সাবজেক্টে তোমরা যদি চাও তোমাদের সিলেবাস আগে জেনে নাও। তোমাদের বই তোমরা যদি চাও কিনতে পারো, তবে এখনও পর্যন্ত কোনো মার্কেটে ভালো বই অ্যাভেলেবেল নেই। যে বইটি প্রপার রয়েছে, যেই বইটি থেকে তোমরা কোশ্চেন পড়লে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে, এরকম বই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই, তোমরা নিজেরাও জানো। তো প্রথমে আমি তোমাদের একটু সিলেবাসটি বলে নিই, তারপরে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো প্রথমে সিলেবাসটি দেখে নাও। সিলেবাসটি দেখো, আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু লাইফস্টাইল ডিজিজ, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, কজেস, ঠিক আছে, আমাদের কী কী কারণ, এই রোগগুলো কেন, কারণ কী, ঠিক আছে, এবং প্রতিরোধের উপায় কী, ঠিক আছে। তো জীবনধারা রোগের ভূমিকা, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, স্থূলতার কারণ ও পরিণতি, মধুমেহর ধারণা, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার রোগ, এই সমস্তগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এরপর রয়েছে খাদ্য তালিকাগত নির্দেশিকা, স্বাস্থ্যের জন্য খাবার পরিকল্পনা, শারীরিক কার্যকলাপ এবং ব্যায়াম, শারীরিক কার্যকলাপের সুবিধা, ব্যায়াম করার নিয়ম, মানসিক চাপ ব্যবস্থাপনা এবং মানসিক স্বাস্থ্য। তারপর রয়েছে আমাদের স্ট্রেস রিডাকশন টেকনিক্স, ঠিক আছে, আমাদের রয়েছে মানে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম, যোগ প্রাণায়ামের শারীরবৃত্তীয় উপকারিতা এবং শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাস্কুলার পদ্ধতির প্রভাব। এরপর আমাদের রয়েছে শ্বাস প্রশ্বাসের কৌশল, ধ্যান এবং মননশীলতা, বিভিন্ন ধ্যানের কৌশল, মানুষের সামগ্রিক সুস্থতায় ধ্যানের পাশাপাশি সঙ্গীতের প্রভাব। এই সমস্ত সাবজেক্টগুলো আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো আমাদের কিন্তু ভালো করে 5টা চ্যাপ্টার পড়তে হবে। এবার তোমাদের আসি যে তোমরা এই চ্যাপ্টার, এই যে সমস্তগুলো সিলেবাসগুলো বললাম, এই সিলেবাসের উত্তর তোমরা কোত্থেকে পাবে, কিভাবে স্টাডি তোমরা করবে। তো প্রথমেই তোমাদের বলি, তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো অত্যন্ত কম রেমুনারেশনে, মাত্র তোমাদের 100, কিছু কিছু সাবজেক্ট 110 টাকা রয়েছে, কিছু কিছু 90 টাকা রয়েছে, সেটি তোমরা একটু হোয়াটসঅ্যাপ কল করবে, আমি বলে দেবো। তো এরকম প্রাইসে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, যেই প্রাইসে তোমরা কিন্তু বই কিনতে গেলেও তোমাদের মিনিমাম তোমাদের 160 টাকা, 40 টাকা, 140 টাকা, 150 টাকা কিন্তু লাগবে। কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল সেখানে তোমরা সংগ্রহ করে নিতে পারছো 110, 120 টাকার মধ্যে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারছো, এবং স্টাডি মেটেরিয়ালটি সেই কোয়ালিটিরই লেখা, ঠিক আছে, সেইভাবেই তৈরি করা। এবার তোমাদের বলি যে প্রশ্ন প্যাটার্ন কী হবে সেটি বলি, তারপর তোমরা ব্যাপারটা বুঝতে পারবে কীভাবে আমি নোটসগুলো তৈরি করা হয়েছে, আমি তৈরি করেছি, ঠিক আছে। এবং তোমাদের প্রথমে বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো কোশ্চেন প্যাটার্ন কিন্তু বলে দেয়নি কীভাবে প্রশ্ন হবে। তো ম্যাক্সিমাম কলেজে তোমাদের কিন্তু কিছু কিছু কলেজে বলা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা নেওয়া হবে,